হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অলরেডি ভালো আছেন। তো আমি বাইক সার্ভিসিং করতে আসছি আজকে। তো অনেক দিন ধরে বাইক শুধু চালাইতে আসি, কোনো সার্ভিসিং করি না। আর এখানে আমি একটু চুলে ধরে একটা এন্ট্রি নিয়ে নিলাম। তো তারপর আমার যে মেকানিক্স আছে উনি আমার বাইকের ট্যাঙ্কিটা খুলতেছে। কারণ আপনারা অনেকেই আছেন যারা শুধু বাইকেই চালান, কখনো বাইক ওয়াশ করান না, বা বাইকের যে টুকটাক সার্ভিসিং, যে ভিতরে ময়লাগুলো এগুলা মানে একটু ওয়াশ করানোর প্রয়োজন হয়, আপনারা সেটাও করেন না, শুধু বাইক চালাতে থাকেন। তাতে দেখা যায় যে বাইকের বিভিন্ন ধরনের সমস্যাই ফেস করতে হয়। যেরকম আমিও নিজেও করছি, কারণ হইতেছে আমি শুধু বাইক চালাইতামই, কিন্তু আমি জানতাম না যে বাইক 6 মাস বা 3 মাস পরে পরে হালকা এয়ার ফিল্টার এগুলা একটু মানে ওয়াশ করানো দরকার। তো এই যে ভাই আমার মানে বাইকটাকে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে তিনি দেখতেছে যে ময়লা যেগুলোর মধ্যে আছে। তো এই যে দেখতেছেন এইখানে পর্যাপ্ত পরিমাণ ময়লা রয়েছে। তো সেই জন্যেই কিন্তু এগুলাতে ঝংকার ধরতে পারে, কিন্তু এখনও পর্যন্ত আমার বাইকে তেমন কোনো সমস্যা হয় নাই, জটিলতা। তো অনেকেই আছে যে বাইকে দম দিতেছে বা বাইক দিয়ে কালো ধোঁয়া বের হইতেছে, তো বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে। আমরা কি করি, যে বাইকার যে মানে সার্ভিসিং দোকান আছে যেগুলা মানে এত ভালো না, নতুন নতুন শিখছে, তারা অনেকেই আছে যে বাইকের সার্ভিসিং দোকান দিয়ে বসে। তো তাদের কাছ থেকে মূলত আমরা সার্ভিসিং করার চেষ্টা করি কম টাকার মধ্যে। আসলে এটা করাটা যে কতটা বোকামি, যারা বাইক চালান বা কখনো সার্ভিসিং করছেন, আপনারা সেই সম্মুখীন হয়েছেন, তো তারাই একমাত্র বুঝতে পারবেন যে তারা কতটুকু সম্মুখীনে মানে এই ধরনের সমস্যার মধ্যে পড়ছে। আসলে তারা কম পত্তার মধ্যে সঠিক যে মানে সার্ভিসিং বাইকের প্রয়োজন সেটা কখনো মানে দিতে পারে না। তো সেই জন্যে আপনারা একটু ভালো রেট বা একটু ভালো অভিজ্ঞতা যারা আছে তাদের কাছ থেকে বাইক সার্ভিসিংটা করবেন। কারণ আপনার 1,00,000 টাকা, 1,50,000 টাকা, 5,00,000 টাকার বাইক যদি আপনার 200-300 টাকার জন্য যদি বাইকটার সমস্যা ইঞ্জিনের হয়, তাহলে আপনারা কতটুকু ভোগান্তি পড়তে হবে এটা মানে আপনারাই শুধু জানেন। যারা পড়ছেন এরা তো ভালো আরও বেশি জানেন। তো আপনারা প্রথমে একটা জিনিস চিন্তা করবেন, আপনার বাইকে যে কোনো ধরনের সমস্যা হইলেও প্রথম অবস্থায় আপনারা ইঞ্জিনের কখনো হাত দেবেন না। কারণ হচ্ছে ইঞ্জিনের মধ্যে যদি হাত দেওয়া হয়, তাহলে ইঞ্জিনের যদি কোনো পাসের সমস্যা বা চেঞ্জ করা হয়, তাহলে আগের মতো ঠিক হয় না। সেজন্যে আপনারা বাইকটি একটু ওয়াশ করার জন্য বিভিন্ন ফিল্টার আছে, এদিক দিয়ে আছে তেলের ট্যাঙ্কির এদিক দিয়ে কিছু মানে সমস্যা আছে যেগুলোর মধ্যে ময়লা জমলে বাইকের একটু সমস্যা দেখা দেয়। তো সেজন্যে আপনারা একটু সতর্ক নিয়ে প্রথমেই আপনারা কখনো ইঞ্জিনের মধ্যে বলবেন না বা মেকানিকদেরকে দিবেন না যে ইঞ্জিনের মধ্যে কাজ করানোর জন্য। কারণ বেশিরভাগ বাইকের এই সমস্যা থাকে যেগুলোর মধ্যে তেলে, কারণ আমরা প্রায় সময়ই ট্যাঙ্কির যে তেল ভরি, তো তেলগুলো আমরা খোলা বাজার থেকে ভরি, পেট্রোল ভরি। তো সেজন্যই অনেক এইগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ অনেক ময়লা থাকে। যেরকম আমি নিজেও ভরতাম, দেখতেছেন এখানে তেল অলরেডি কিন্তু অনেকটা কালো হয়ে আছে। এই কালো হয়ে যাওয়ার কারণ হইতেছে আমি বাহির থেকে কুলা তেল ভরতাম, এইগুলোর মধ্যে ময়লা অনেক বিভিন্ন ধরনের হালকা পানিও থাকতো। অনেক সময় দেওয়া যেতেছে এইগুলোর মধ্যে পাথর, এইগুলো মানে কি বলবো, অনেক সিন্ডিকেট ব্যবসায়ী আছে যারা তেলের মধ্যে পানি ঢুকায়। তো এতে কিন্তু টাঙ্কির সমস্যা হয়, টাঙ্কির মধ্যে জংকার পড়া। উনি এত সুন্দরভাবে মানে এটা ওয়াশ করাইতেছে যেন, তেল দিয়ে ওয়াশ করতেছে যেন এটার ভিতরে কোনো ময়লা না থাকে। তো বারবার জাকি দিয়ে দেখতেছে যে এটার ভিতরে কোনো ময়লা আছে কিনা। আমরা সাধারণত যারা বাইক চালায় তারা বেশিরভাগ সময়ই আমরা দোকান থেকে তেল ভরি। আসলে এই তেলগুলা কতটা মানে আমাদের বাইকের জন্য ক্ষতি হতে পারে ইঞ্জিনের পক্ষে, সেটা অনেকেই জানি না। আমরা ভাবি যে তেল যেহেতু আছে, তো আমরা যে কোনো তেল ইউজ করতে পারি, সমস্যা নাই। কুলা তেল আবার পাম্পের থেকে তেল, একই তো তেল। আসলে আপনারা যদি বাইক সুরক্ষাটা একদম স্মুথভাবে চালাইতে চান, তাহলে আপনারা বাইকের জন্য অকটেনটা ভরবেন। আর অকটেনটা ভরার জন্য আপনারা সর্বদাই একটা লক্ষ্যই রাখবেন যে আমি পাম্পের থেকে তেল ভরবো। তাহলে আপনারা একুরেট একদম পিওর ময়লা সারা যে তেলটা আছে ওইটাই আপনারা পাবেন। ওই ভাই আমাকে অনেকগুলা নির্দেশনা বাইক চালানোর জন্য, বাইকে সার্ভিসিংয়ের জন্য অনেক নির্দেশনামূলক কিছু কথা বলছে। যে বাইক তো আমরা চালাই সাধারণত, তো আমরা অনেক টাকা দিয়ে বাইক কিনি। তো ওই কিছু টাকার জন্য যেরকম তেল আমরা বাজার থেকে কিনতে গেলে আমাদের কাছ থেকে আগে রাখতো 140 টাকা। তো সেই তেলটাই যদি আমরা যাই কিনি পাম্পে থেকে, তাহলে আমরা 30 টাকা 25 টাকা লিটার যে যেমন সময় দাম থাকে সেই দামে কিনতে পারি। তো সেই জন্যে আমরা একটু কষ্ট হলেও বা পাম্পে থেকে তেল নেওয়ার চেষ্টা করব। কারণ আপনার এই তেলের জন্য কিন্তু আপনার ইঞ্জিনের অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। সেজন্যে আরও টাকা বেশি পরিমাণ লাগতে পারে। এদিকে লক্ষ্য রেখে আপনারা একটু বাইকে সার্ভিসিং করবেন। ওই ভাই অনেক সুন্দরভাবে এই যে দেখতেছেন, হ্যাঁ, বাতাস দিয়া বা অনেক স্পিড এই বাতাসের, তো ওইটা দিয়ে ওয়াশ করতেছে ভিতরে কোনো কিছু ময়লা আছে কি না। আর এই ময়লার কারণেই কিন্তু আমাদের বাইকগুলো অনেকে পিক আপ দেয় না
বা পিকআপ জুড়ে হঠাৎ করে বাইরে যায় বা দম দিতে শুরু করে এবং অফ হয়ে যায়। হঠাৎ কিছুক্ষণ চালানোর পর ইঞ্জিন প্রচুর পরিমাণ গরম হয়ে যায় এবং এভরিথিং অনেক সমস্যা যেগুলো আপনারা বাইক চালানোর সময় বুঝতে পারেন। তো সেই সব সমস্যার সমাধান মাত্র আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা বাইকার যে মানে করণীয় কাজ কি, বাইক চালানোর সময় কি করণীয় কাজ আছে সবগুলা এখানে উল্লেখ করা হয়েছে। এবং আপনাদের যারা আছে এরকম বাইক চালা আপনাদের পরিচিত ও আত্মীয় স্বজন তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন তারাও কখনো এভাবে গ্রামে অনেক জায়গায় যারা ভালোভাবে মেকানিক্সই পারে না তাদের কাছে নিয়ে ইঞ্জিনে বলে যে ইঞ্জিনের সমস্যা, তারপরে ওরা বলে যে ইঞ্জিন খুলো, ইঞ্জিনে সার্ভিসিং করো, এগুলো থেকে যেন বিরত থাকে ওদের। মানে আমি একটা জিনিস সেটা সবার মাঝে শেয়ার করব, সেটা হচ্ছে যারা মেকানিক্স অভিজ্ঞতা মেকানিক্স আছে তারা সর্বদাই একটা জিনিসই বলে যে ইঞ্জিন কখনো সহজে তো তাড়াতাড়ি নষ্ট হয় না, হয়তো বা ইঞ্জিনের সাইডে ভর্তি যে পার্টসগুলা এইগুলা সমস্যা হয়। আর হঠাৎ করে যদি আপনার সমস্যা একটা হইছে, আপনি যদি ইঞ্জিন খুলেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা একুরেটভাবে আগের মতো স্মুথভাবে হবে না কখনো, এটা একটু না একটু প্রবলেম তাইকা যাবে। সেই জন্যই আপনারা একটু অতটুকু সতর্ক থাকবেন যেন ইঞ্জিনে প্রথমেই আপনার কখনো কাজ না করাতে হয়। তো এই ভাই অনেকভাবে মানে সময় নিয়ে এটা পরিষ্কার করতেছে। এই যে আমার এটা দেখতেছেন, এটার কী নাম আমি সঠিক জানি না, কিন্তু এটার মধ্যে তেল থাকে, তো তেল এদিক দিয়ে যায় আর কি। এটা একটু স্মুথ করার জন্য তিনি বাতাস দিতেছে যেন কোনো ময়লা টয়লা না থাকে। তো আপনারা বাইকারদের একটি মানে এইগুলা সবসময় বাইক চালাইতে গেলে আপনারা লক্ষ্য রাখতেই হবে, কারণ না হয় আপনারা বিপদে পড়তে হবে বিভিন্ন ধরনের। অনেকেই দেখলাম কমেন্ট করছে, আমি একটা গ্রুপের মধ্যে অ্যাড আছি, তো বলতেছে যে আমার বাইকে অনেক দিন যাবত আমি কোনো আমাদের এইখানে পাম্প নেই, তো আমি কুলা তেল ইউজ করতেছি, আমার বাইকে দম দিতেছে, কালো ধোঁয়া দিতেছে, হঠাৎ করে বদ্ধ হয়ে যায়, আমার তেলে মানে এতটা সার্ভিসিং ভালো পায় না, মাইলেজ পাইতেছি না। মূল কারণ যে আপনাদের কুলা তেল ইউজ করতেছেন, আপনার ট্যাঙ্কিতে ময়লা বা প্লাগের মধ্যে বিভিন্ন ধরনের আপনার এয়ার ফিল্টারে প্রচুর পরিমাণ জ্যাম হয়ে আছে, সেই জন্যই কিন্তু এই ধরনের সমস্যা হয়। আসলে ওই ভাই যেভাবে কাজ করতেছে আমার মনে হয় যে ওনার সার্ভিসিংটা আমার কাছে ভালো লাগছে, সেই জন্য এর আগেও আমি ওনার কাছ থেকে সার্ভিসিং করছি, মোটামুটি ভালোই মানে আমার ভালো সার্ভিস পাইছি। তো উনি অনেক আগে থেকে এখানে মানে ইঞ্জিন এইগুলা মানে কারিগরি কাজের সাথে লিপ্ত আছে। তো আমরা সবাই সর্বদাই অভিজ্ঞতা ছাড়া কাউদেরকে মানে দিয়ে আমরা বাইক সার্ভিসিং করাবো না, কারণ একটা বাইক যদি আপনার চালাইতে চান শখের বশে তো কিনা হয়, 5-10 বছর তো অনায়াসে চালানোর জন্য কিনি। তো যদি 1 মাস পরে যদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে তো বাইক চালানোর মজাই নেই। তো এই যে এইখানে দেখতেছেন ওয়াশ কইরা তারপর নাটগুলা লাগাইতেছে, তারপর উনি এটাকে মানে সুন্দরভাবে ফিটিং করব। তো এইগুলো আমি চাইলে তো প্রথম পারতাম যে ইঞ্জিন খোলার জন্য বলতে পারতাম, কিন্তু আমি ওনাকে বলছি যে না, আপনার যদি যে কোনো সমস্যা হয় আমাকে বলেন, যদি ইঞ্জিন খুলতে হয় তাহলে আমাকে বলতে হবে যেন কী সমস্যা হয়েছে, আমি সেটা নিয়ে তদন্ত করব, তারপরে সেটা নিয়ে ইঞ্জিন খোলানোর জন্য বলবো। কিন্তু হঠাৎ করে উনি আমাকে নিজেই বলতেছে যে প্রথম অবস্থায় আপনাদের বাইকে কোনো সমস্যা হইলে প্রথমেই আপনি কেউ এরকম মেকানিক্সদের কাছে যাবেন না যে বলে যে ইঞ্জিনের সমস্যা এই সমস্যা। অনেক মেকানিক্স আছে টাকা খাওয়ার জন্য মূলত বিভিন্ন ধরনের সমস্যা দেখায়, তারপর ইঞ্জিন খুলে নেয়, ইঞ্জিন খুলে এই পাশ ওই পাশ এইখান থেকে ওইখান থেকে আইনা লাগায়, লাগানোর পর বাইকের সমস্যা আরও বেশি মানে সম্মুখীন হয়। তো সেই জন্যেই আপনার একটু সঠিক জায়গায় সঠিক কোনো কিছু মানে কি সঠিক অভিজ্ঞতা আছে কি না সেই দিকেও আপনাদের মেইন লক্ষ্য রাখতে হইব। তো এই যে উনি দেখতেছি যে ভিতরে প্রচুর পরিমাণ ময়লা, কারণ হচ্ছে বাইক আমরা চালাইতে গেলে, কারণ এটা বাহিরে চলে বেশিরভাগ সময়, তো এখান থেকে ধুলা ময়লা আমাদের যেরকম বাইক চালানোর পর আমরা মাথার মধ্যে ওয়াশ করতে হয়, শ্যাম্পু ইউজ করতে হয়, না তো ময়লা আমাদের মাথা থেকে যায় না, তেমনিভাবে আপনারা যদি বাইক চালাতে হয় তাহলে 6 মাস সর্বোচ্চ 9 মাস এর মধ্যে আপনারা একবার না একবার বাইক সার্ভিসিং করবেন। আর সার্ভিসিংটা কী করবেন, আপনারা বাইকটা পুরোটা ওয়াশ করবেন, ভিতরে যে ময়লাগুলো আছে এয়ার ফিল্টার আছে আর এই যে প্লাগ আছে প্লাগগুলো পরিষ্কার রাখবেন। আর এই যে তেলের লাইন এই ট্যাঙ্কিটা খুললে আপনারা যেভাবে উনি ওয়াশ করছে এটা করবেন, না হলে আপনার ট্যাঙ্কির বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে যেতে পারে। অনেকেই দেখলাম যে বর্তমান সময়ে এই সম্মুখীন হইতেছে যে ট্যাঙ্কি লিক হয়ে যেতেছে। তো ওই দিকে একটু সতর্ক থেকে যদি আপনারা বাইক চালান, আমার মনে হয় আপনাদের বাইক যত দিনই চালান আপনাদের একদম স্মুথভাবে চলবে, বড় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না, এটা আমি আশাবাদিত। যেরকম আমি এটা নিজেও মাইনা চলি যেন আমার